ভাই খান, নিজের মনে করে খান। আর কই ভাবি, মাংস শেষ, পোলাও নিয়ে যাও। এই তো আছে, সব আছে, সব আছে আল্লাহর রহমতে। আরে দূর আসেন তো সরে গেছে, এক ঝাঁকে আয়া পড়ছেন। এইটাও আল্লাহর কুদরতি। কার জন্য কুদরতি ভাই? আমার একজন টেলিফোন অপারেটর আছে, তার জন্য। এটা কি কুদরতি আছিল? সবাই দাম কোন দিকে কথা তো আসছিল আশেপাশে থাঙ্গনের, বুঝতে পাইতেছি না। ঘুরতুরি আবার আশা খেয়েও করলাম। একবার করিস না, তোরে পরে খাওয়ানো, আগে আমাদের খাওয়াই লই। ওই তো শীত তাইয়া হইয়া রয়েছে খাওয়ানোর আশায়। মর্জি না কি আনছো? পোলাও? হ্যাঁ, একা খাইতে পারলাম না। কুত্তার পেটে হজম হয়, মাইসে পেটে হজম হয় না। তোমার কথা মনে হইলো, তাই এক প্লেট চুরি করে নিয়ে আইলাম। আজ বড় ভাইজানের বিয়ে হইলো, কাল তোমার আমার বিয়ে হইব। সব ইয়ালার কুদরতি। চৈত্র মাস গরমে দিন কোন রকম কাটাইলাম। এরপরে মাঘ মাসে শীত, তাই তো কাটে না। খেজুরের রসের মতো আমার প্রেম খালি ঝরতেই থাকে। ও আমার মর্জিনা, তোমার বাপরে বুঝাও, তারে বলো পুরুষ হইয়া কেন আরে কবলা পুরুষের কষ্ট বুঝে না। কেমন করে বুঝবে? যাও, বাবার কাছ থেকে তুমি টেলিফোন বিল নাও। টাকার অভাবে বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে দুবাইতে কথা বলতে পারে না। তাহলে তোমার বাবাকে আজ থেকে টেলিফোন ফ্রি সার্ভিস দেব। ইসিরে, এই বুদ্ধিটা আরো আগে তোমার মাথায় এলে এতদিনে আমাদের পোলাপান হতো। ও পিসা, ও পিসা, ও পিসা, থাক, দুঃখ করো না। বুকে আসো, বুকে আসো, বুকে আসো। তোমার বেলাও যে সেফটি পিনের গুতা খাইলাম। যৌবনের কাটা। এই মাঘ মাসের শীতের মধ্যে এখানে বসে সিগারেট টানছো কেন? ঘরে চলো, দুটো মনের কথা বলি। সবকিছু নিজের মতো করে পেতে চাও কেন? অন্যের ইচ্ছা অনিচ্ছার মূল্য দিতে শেখো। আমি এলাম পুলিশের দায়িত্ব নিয়ে, আর করলাম বিয়ে, তাও আবার এমন একজনকে যার বাবা আমার মিশনের জঙ্গলে ফার্স্ট টার্গেট। তাই আমার কাছে সবকিছু উলট পালট মনে হচ্ছে। বাইরে ভীষণ শীত, তুমি ভিতরে যাও, আমি সিগারেটটা শেষ করে আসছি। তুমি ঠান্ডার মধ্যে বসে থাকতে পারো, আমি আসলে ক্ষতি কি? চলো ঘরে চলো। তোমার সব পাগলের পাল্লায় পড়লাম।
দুবাই থেকে এলে? এই তো বেশ কিছুদিন হলো। আবার যাবে টাবে নাকি? না না না, মাথা খারাপ, আর ওখানে যাব না। এবার ভাবছি এখানে কিছু একটা করব। তাই নাকি? কি হলো, যাবে না? আপনি যান, আমি আসছি। আজ যদি কোনোদিন তর্ক করিস, নারী পাচারের সঙ্গে তোকেও বিদেশে পাচার করে দেবো। গায়ে গোতরে যা আছিস, আমার বস পেলে খুশি হবে। আমি জঙ্গি না, আমি জঙ্গি নই। আমি জঙ্গলি নই, আমি আমি তোমার সে অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না, তুমি পাপী। আমি আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি, সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি, এখনো করি। ডন, জঙ্গলিটা মারা পড়েছে। আর ওই যে টিকটিকিটা জঙ্গলি সেজে আমাদের পেছনে লেগেছিল, বসিয়ে ওকে খতম করে দিয়েছে। 20 বছর আগে গোয়েন্দা চিফ বিজয়কে দিয়ে আপনি পুলিশকে খবর দিয়েছিলেন কোনো পুলিশ যেন আপনার পেছনে না লাগে। শালার তবুও মরতে আসে, তা মরুক। কিন্তু আফসোস, ছেলেটা বড় কম বয়সে মারা পড়লো বসিরের হাতে। এরকম একটা লাশই আমার দরকার, দেখতে যেন মনে হয় কলেজ স্টুডেন্ট। লাশ বরফ দিয়ে যত্ন করে আমার এখানে পাঠিয়ে দাও। জি, ঠিক আছে ডন, ঠিক আছে। আমি আজ রাতেই বসিরের কাছ থেকে লাশটা এনে আমার বাড়ির ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর সুযোগ বুঝে আপনাকে পৌঁছে দেবো। আচ্ছা। এত রাতে ছেলেটাকে কোথায় খুঁজি, সারাটা দিন বাড়ি ফিরলো না। এ দাঁড়া দাঁড়া, কে? আমি আইয়ুব। চাচা আম্মা এত রাতে কোথায় যাচ্ছেন? তুমি আমার সবুজকে দেখেছো? জি, আজ সকালে বাস স্ট্যান্ড থেকে আমরা দুজন আসছিলাম। হঠাৎ দাড়িওয়ালা, ক্যাপ পরা, মুখে চুরুট এক লোকের পিছনে ছুটে চলে গেল। কোন দিকে? ওই তো জঙ্গল বাড়ির দিকে। আসি, এই যা। হাই বাবলু, সবুজকে দেখেছো? না তো। বলো তো ভাবি, এত রাত হয়ে গেল, কোথায় খুঁজি? চলো বাজারের দিকে যাই, চলো যাই। আপনি কি আমার ছেলে সবুজকে দেখেছেন? আমাকে একজন বলল ও নাকি আপনার গাড়ির পেছন পেছন ছুটেছে। আপনার কি কোনো ক্ষতি করেছে?
যদি করে থাকে তাহলে ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। বলুন, আমার ছেলে কোথায়? আমি ছাড়া ওর এই দুনিয়াতে আর কেউ নেই। আপনি কিছু বলছেন না কেন? বুঝেছি, আপনি জানেন না, আপনি জানেন না। আমি জঙ্গলি নই, আমি আমি তোমার সেই অবহেলিত সন্তান। তুমি ভালো মানুষ না, তুমি তুমি পাপী। আমি আমি একদিনের জন্য তোমাকে ভালোবাসিনি, সারা জীবন আমি তোমাকে ঘৃণা করেছি, এখনো করি। সত্যি আমি পাপী। তোর মা কত কষ্ট করে তোকে বড় করলো, আর আমি বাবা হয়ে তোকে মেরে ফেললাম। সত্যি আমি পাপী, আমি পাপী। চল বেটা, তোকে তোর মায়ের কাছে নিয়ে যাই। সাব্বাস বসিরা, তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। এই হারামজাদা জঙ্গলি সেজে আমাদের অনেক ক্ষতি করেছে, তবে ওর লাশ আমি ডনের কাছে বিক্রি করে পুষিয়ে নিয়েছি, আর তুমি এর জন্য উপযুক্ত পুরস্কার পাবে। তুমি আমাকে কি পুরস্কার দেবে মুশতাক? মানুষ নিয়ে বেকেনা করেছি সারাটা জীবন, সন্তানের লাশ নিয়ে আর ব্যবসা করতে চাই না। কি বলছো? মাথা ব্যথা খারাপ হলো নাকি, নাকি বেশি মাতাল হয়ে পড়েছো? এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। আমার সন্তানের লাশ নিয়ে আমাকে যেতে দাও। ও, তাহলে লাশটা ভালো করে বরফ দিয়ে ঢেকে গাড়িতে তোল। এ তোর দাঁড়িয়ে দেখছিস কি? ওর হাত তো ব্যথা হয়ে গেল, যা লাশটা নামা। ধরো! ও আমার একমাত্র সন্তান, ওকে আমি ওর মায়ের কাছে পৌঁছে দেবো। বুঝি না, তাহলে করো। ওই লাশ আমার খুবই দরকার, যে করি হোক ডনকে সাপ্লাই করতে হবে। এই দেখছিস কি, লাশ নামিয়ে গাড়িতে তোল। এই লাশ খুব যত্ন করে রেখে দেবে। ডনের কাছে এই লাশের মূল্য আমার চেয়ে অনেক বেশি। তার চেয়েও বেশি মূল্যবান এ লাশ আপনার জন্য। কি করে? ভালো করে লাশের দিকে তাকিয়ে দেখুন। এ লাশ যদি বসিরার ছেলে হয়, তাহলে বিপ্লব বসিরার বড় ছেলে। বাপের খুনের দায় বিপ্লবের কাঁধে চাপিয়ে